হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি দেখেন আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি কি করব। আমার মেয়েকে মেয়ের পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছি। এই যে অটোতে উঠে গেলাম। আমরা মা মেয়ে সবাই মাশাআল্লাহ বলবেন এবং সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ও যেন ভবিষ্যতে ভালো কিছু হতে পারে। আমার ভিডিওটা মনে হয় একটু কাঁপতেছে। রিক্সা খুব জোরে চলে তো অটোরিকশা, তাই ভিডিওটা একটু কাঁপতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিছু মনে করবেন না। ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকালবেলার রোদ্দুর দেখেন, আমার মেয়ের স্কুলে চলে আসছি। ও গেটে দাঁড়াইছে, দারোয়ান গেট খুলে দিয়েছে। তো ওদের গার্জিয়ান ঢুকায় না, শুধু স্টুডেন্টদেরকে ঢুকায়, একজন একজন করে ঢুকায়। এর জন্য গেটে নামায় গার্জিয়ান আড়ালে দাঁড়ায় থাকতে হয়, তাই ওকে আমি গেটে দিয়ে দাঁড়িয়ে আছি বাইরে। ওদের দারোয়ানরা ওদেরকে ঢুকাই ফেলবে। ওদের স্কুলটা কেমন লাগলো, স্কুলের ভিডিও আগে দিয়েছি, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন। আমার মেয়ে দাঁড়িয়ে আছে দারোয়ানের জন্য, দারোয়ান আসলে মেয়েটিকে ঢুকাবে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা অনেক সুন্দর, ও হাঁটতেছে, আমি হাঁটতেছি। সকালের সূর্য উদিত হয়েছে অনেক সুন্দরভাবে। ঝাড়ু গাছগুলো দেখেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুব মনোরম পরিবেশ। ঝাড়ু গাছগুলো দেখে মন একদম ভালো হয়ে যায়। এই জন্য দেখেন ওকে নিয়ে হাঁটতেছি ওর পরীক্ষা শেষে। জায়গাটা আমার অনেক ভালো লাগে। অটোরিকশার জন্য ওয়েট করতেছি, এর জন্য এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পরে জায়গাটা অনেক ভালো লাগে। চারপাশ গাছপালা, সবুজ প্রকৃতি, সব কিছু মিলে অনেক ভালো লাগে। ওর স্কুলের সামনে দেখেন একটা দোকানের মধ্যে কি পরিমাণ রাখছে ওরা, চকলেট, চিপস, হাঁচা রাখছে। এমন কোনো কিছু নাই যে দোকানের মধ্যে নাই। এই জন্য সব বাচ্চারা আসি এখানে ঢুকে। আমরা যাওয়ার সময় ঢুকেছি, ওর পরীক্ষা শেষে আমরা চলে যাব, তাই ও ঢুকেছে। ও একটা আইসক্রিম খাবে, সর্দি জ্বর কাশি জ্বর, অথচ আইসক্রিম খাবে। তো একটা খাবে, এই জন্য একটা আইসক্রিম নেওয়ার জন্য দোকানে ঢুকলাম। একটা আইসক্রিম নিয়ে চলে যাব। এই ফাঁকে ওকে পরীক্ষার ফল হল থেকে আনে বাসায় ঢুকে দিয়ে বাড়ি চলে গেলাম। আমার আর শ্বশুরের আরেকটা পুকুর হিচ্ছে আজকে। পুকুরটা সিঁচার কারণে আমার জায়েরা ফোন করতেছে বারবার বাড়ি যাওয়ার জন্য, মাছ আনার জন্য। আমি যাওয়ার আগে ওরা ভাগ শুরু করে দিছে। যাই দেখি যে ভাগ করতেছে, তখন আমি হালকা একটু ভিডিও করে নিলাম। আসলে তিনোটা পুকুরে ইচ্ছা হয়ে গেছে, এই জন্য তিনোটা পুকুরের মাছ শেষ। ইচ্ছা করলো আর 5-6 মাস পুকুরের মাছ খেতে পারবো না, কারণ পুকুরে আবার ছোটো মাছ ফেলবে, বড় হবে, তারপর খাবো, অনেক বড় কথা। তাই শেষ পুকুরের মাছগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিওগুলো জানাবেন। এ ফাঁকে আমার এক যা বলতেছে আমি দেশি মুরগিরও হাঁসের ডিম বিক্রি করব। আমি বলছি আলহামদুলিল্লাহ, যতগুলো আছে আমার জন্য নিয়ে আয়। আমি সবসময় বাজার থেকে দেশি মুরগি হাঁসের ডিম কেনার জন্য চেষ্টা করি, কিন্তু 1 নাম্বার পাই না। এগুলো যেহেতু ঘরের ডিম, তুই আমার জন্য নিয়ে আয়, যা হয় আমি নিয়ে যাব, যত টাকার হয় নিয়ে যাব। তো পরে হিসাব করে দেখলাম 800 টাকার ডিম হয়েছে। আমি 800 টাকার পুরো ডিমগুলোই নিয়ে আসছি। কার কার কাছে কেমন লাগলো জানি না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমার বাচ্চাদের জন্য ভালো 100% খাঁটি একটা জিনিস আনতে পারছি, কিছুদিন খাওয়াতে পারবো, এই জন্য আমি অনেক হ্যাপি। আমি আর ডিমগুলো নিয়ে আসি, বাসায় ধুলাম, ধুয়ে একদম পরিষ্কার করে ফেলছি। ও ধুতে চাইছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমি বলছি আমি বাসায় নিয়ে ধোবো, এই জন্য আমি বাসায় নিয়ে আসি, ধুলাম। আমার এই বাস্তব চিত্র ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে জানাবেন। আমি সবসময় বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। আসলে বাস্তবতা নিয়েই তো আমাদের জীবন। বাস্তবতা নিয়ে ভিডিও করতে পারে, তাহলে নিজের কাছেও শান্তি লাগে, আর যারা দেখে আমার ভিডিওগুলো তাদের কাছেও শান্তি লাগে। আশা করি, আমার বিশ্বাস, সবাই মুগ্ধ হয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখে। বড় দেখে কেউ স্কিপ করে যাবেন না। এ ফাঁকে আমার ছোট্ট বারান্দা, ছোট্ট কয়েকটা টব,
এই গাছটাতে অনেক ফুল আসে সব সময়, আমার অনেক ভালো লাগে। সকালবেলা উঠে বারান্দায় গেলে মনটা ভালো হয়ে যায় ফুল গাছটা দেখে। এবং সাথে নতুন করে উঠেছে কয়েকটা পুঁইশাক গাছ এবং একটা ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছটা বড় হতে পারে না, বড় হলেই চড়ে হাত দিয়ে নিয়ে যায় ভেঙে অর্ধেকটা। দুঃখের বিষয়, এ পর্যন্ত বহুবার বড় হয়েছে কিন্তু আমার জন্য থাকে না। বড় হয়ে যেটা বের হয় বারান্দা দিয়ে ওটাই চড়ে নিয়ে যায়। তারপরও আমি আশা ছাড়ি না, যেটুকু থাকে এটুকু আবার রোপণ করে দিই। এখন দেখেন আবার একটু ড্রাগন গাছের আগা বের হয়েছে, 2 গাছে 2 আগা বের হয়েছে। জানি না আমার জন্য থাকবে কি না। একটা মিষ্টি কুমড়া গাছের ছাড়া হয়েছে, ওটাও রেখেছি। সবাই দোয়া করবেন আমার গাছগুলো যেন সুন্দরভাবে থাকে এবং ফল দেয়। আমার মিষ্টি কুমড়া গাছে যেন ফল দেয়। সন্ধ্যায় বাসা চলে আসলাম, আসি নাড়া রান্না করলাম, বাচ্চাদেরকে নিয়ে নাড়া নিয়ে খেতে বসলাম। 5 স্টার নাড়া খেতে বসে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।